আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। 16 ফেব্রুয়ারি হতে পারে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তারেক রহমানের নেতৃত্বে বিপুল বিজয় নিয়ে সংসদে যাচ্ছে বিএনপি। গণতন্ত্রের জয় বলছেন নেতারা, প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার। আসন সংখ্যা 77 হলেও ভালো ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা গড়াচ্ছে জামায়াত এনসিপির জোট। একাধিক আসনে ফল পরিবর্তনের অভিযোগ, 11 দলীয় ঐক্যের তদন্তের দাবি। গণভোটে বিপুল ব্যবধানে হ্যার জয়, নির্বাচিত এমপিদের গেজেট হতে পারে কালই। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উড়ে গেছে সব শঙ্কা। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আগামী 16 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি এই শপথ পাঠ করাবেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। এবারে সংসদ নির্বাচনে বড় দল হিসেবে বিশাল জয় পেয়েছে বিএনপি। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী 297টি আসনে 209টিই পেয়েছে বিএনপি। জামায়াত পেয়েছে 67টি আসন আর এনসিপি পেয়েছে 6 আসন। 7 জন স্বতন্ত্র প্রার্থীও যাচ্ছেন এবারে সংসদে। চূড়ান্ত ফলে 212 আসনের বিশাল জয় পেয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন জোট। এখন অপেক্ষা গেজেট প্রকাশ, শপথ গ্রহণ এবং মন্ত্রিসভা গঠনের। জনরায়ে বিপুল বিজয় হয়েছে বিএনপির। চূড়ান্ত ফলে 212 আসনের বিশাল জয় পেয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন জোট। এখন অপেক্ষা গেজেট প্রকাশ, শপথ গ্রহণ এবং মন্ত্রিসভা গঠনের। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের নিরঙ্কুশ এই বিজয় জনগণের ভালোবাসা। বিজয়ী নেতারা বলছেন, কোন আসন বা কেন্দ্রে বিএনপি ফলাফল প্রভাবিত করেনি। জুলাই সনদকে রাজনৈতিক সমঝোতার প্রতীক উল্লেখ করে তা পরিপালনের প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। দেশের মাটি স্পর্শ করেই ইঙ্গিত দিয়েছিলেন তারেক রহমান। ফুরিয়েছে দেশের জন্য কিছু করতে তার বহু বছরের অপেক্ষা। জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকা মাকে দেখতে যাওয়ার আগেই শুভেচ্ছা জানান উপস্থিত লাখো জনতাকে। জানিয়ে দেন, টেবিলের কাজ অনেকটাই শেষ করে ফিরেছেন তিনি। এরপর নির্বাচনী গণসংযোগে ঘুরে বেরিয়েছেন দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত। প্রথাগত রাজনৈতিক বক্তব্যের বদলে সহজ ভাষায় বলে গেছেন ইচ্ছা ও সামর্থ্যের কথা। সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। ভোটে তারেক রহমানের প্রতিশ্রুতি আর প্রার্থীদের উপরই আস্থা রেখেছেন ভোটাররা। বিএনপি ও মিত্ররা জয় পেয়েছেন 214টি আসনে। এর মধ্যে কে নেই? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সালাউদ্দিন আহমদ, মঈন খান, মির্জা আব্বাস অথবা ইশরাক হোসেন, সাইদ আল নোমান, রাজীব আহসানের মতো তরুণরা। এমন বিপুল জয়ের পরও সারা দেশে উৎসবের বদলে আয়োজন সীমিত রাখা হয় দোয়া মাহফিলে। শুক্রবার জুমার নামাজ আদায় শেষে গুলশান কার্যালয়ে বসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এত বড় জয়ের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা। বিতর্কমুক্ত নির্বাচন হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা। অঙ্গীকার করেন প্রতিশ্রুতি বাস্তবায়নের। এটা বিএনপির সরকার। আপনার বিএনপির যাবতীয় উদ্দেশ্য, ম্যানিফেস্টো, তার যে ঘোষণাপত্র সেটাই থাকবে। ভাই তো বলেই দিয়েছে ওরা যে 15 তারিখের মধ্যেই তারা করতে হবে। এই বিজয় আমাদের প্রত্যাশিত ছিল। বাংলাদেশের গণতন্ত্রের, শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে দিয়ে একটি রাজনৈতিক সমঝোতা হয়েছে। এটা একটি রাজনৈতিক সমঝোতার দলিল, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। একটি গণতান্ত্রিক দেশে বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল প্রয়োজন, এবং সেই বিরোধী দল যদি ভালোভাবে কাজ করে। এত বড় জয়ের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা। বিতর্কমুক্ত নির্বাচন হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা। অঙ্গীকার করেন প্রতিশ্রুতি বাস্তবায়নের। এটা বিএনপির সরকার। আপনার বিএনপির যাবতীয় উদ্দেশ্য, ম্যানিফেস্টো, তার যে ঘোষণাপত্র সেটাই থাকবে। ভাই তো বলেই দিয়েছে ওরা যে 15 তারিখের মধ্যেই তারা করতে হবে। এই বিজয় আমাদের প্রত্যাশিত ছিল। বাংলাদেশের গণতন্ত্রের, শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে দিয়ে একটি রাজনৈতিক সমঝোতা হয়েছে। এটা একটি রাজনৈতিক সমঝোতার দলিল, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। একটি গণতান্ত্রিক দেশে
বিরোধী দল শক্তিশালী বিরোধী দল প্রয়োজন এবং সেই বিরোধী দল যদি ভালোভাবে কাজ করে। আগামী 16 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি এই শপথ পাঠ করাবেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। এবারে সংসদ নির্বাচনে বড় দল হিসেবে বিশাল জয় পেয়েছে বিএনপি। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী 297টি আসনে 209টিই পেয়েছে বিএনপি। জামায়াত পেয়েছে 67টি আসন আর এনসিপি পেয়েছে 6 আসন। 7 জন স্বতন্ত্র প্রার্থীও যাচ্ছেন এবারে সংসদে। চূড়ান্ত ফলে 212 আসনের বিশাল জয় পেয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন জোট। এখন অপেক্ষা গেজেট প্রকাশ, শপথ গ্রহণ এবং মন্ত্রিসভা গঠনের। জনরায়ে বিপুল বিজয় হয়েছে বিএনপির। চূড়ান্ত ফলে 212 আসনের বিশাল জয় পেয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন জোট। এখন অপেক্ষা গেজেট প্রকাশ, শপথ গ্রহণ এবং মন্ত্রিসভা গঠনের। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের নিরঙ্কুশ এই বিজয় জনগণের ভালোবাসা। বিজয়ী নেতারা বলছেন, কোনো আসন বা কেন্দ্রে বিএনপি ফলাফল প্রভাবিত করেনি। জুলাই সনদকে রাজনৈতিক সমঝোতার প্রতীক উল্লেখ করে তা পরিপালনের প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। দেশের মাটি স্পর্শ করেই ইঙ্গিত দিয়েছিলেন তারেক রহমান। ফুরিয়েছে দেশের জন্য কিছু করতে তার বহু বছরের অপেক্ষা। জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকা মাকে দেখতে যাওয়ার আগেই শুভেচ্ছা জানান উপস্থিত লাখো জনতাকে। জানিয়ে দেন, টেবিলের কাজ অনেকটাই শেষ করে ফিরেছেন তিনি। এরপর নির্বাচনী গণসংযোগে ঘুরে বেরিয়েছেন দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত। প্রথাগত রাজনৈতিক বক্তব্যের বদলে সহজ ভাষায় বলে গেছেন ইচ্ছা ও সামর্থ্যের কথা। সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। ভোটে তারেক রহমানের প্রতিশ্রুতি আর প্রার্থীদের উপরই আস্থা রেখেছেন ভোটাররা। বিএনপি ও মিত্ররা জয় পেয়েছেন 214টি আসনে। এর মধ্যে কে নেই? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সালাউদ্দিন আহমদ, মঈন খান, মির্জা আব্বাস অথবা ইশরাক হোসেন, সাইদ আল নোমান, রাজীব আহসানের মতো তরুণরা। এমন বিপুল জয়ের পরও সারা দেশে উৎসবের বদলে আয়োজন সীমিত রাখা হয় দোয়া মাহফিলে। শুক্রবার জুমার নামাজ আদায় শেষে গুলশান কার্যালয়ে বসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এত বড় জয়ের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা। বিতর্কমুক্ত নির্বাচন হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা। অঙ্গীকার করেন প্রতিশ্রুতি বাস্তবায়নের। এটা বিএনপির সরকার। আপনার বিএনপির যাবতীয় উদ্দেশ্য, ম্যানিফেস্টো, তার যে ঘোষণাপত্র সেটাই থাকবে। ভাই তো বলেই দিয়েছে ওরা যে 15 তারিখের মধ্যেই তারা হতে হবে। এই বিজয় আমাদের প্রত্যাশিত ছিল। বাংলাদেশের গণতন্ত্রের, শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে দিয়ে একটি রাজনৈতিক সমঝোতা হয়েছে। এটা একটি রাজনৈতিক সমঝোতার দলিল, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। একটি গণতান্ত্রিক দেশে শক্তিশালী বিরোধী দল প্রয়োজন এবং সেই বিরোধী দল যদি ভালোভাবে কাজ